السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদেরকে আজকের এই জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত ভাইরা, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস মুহররম মাস। দীর্ঘ 1 বছর পরে আবার আমাদের মাঝে চলে এসছে। এই মাসটি আল্লাহ এবং তার রাসূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির দিনেই পৃথিবীর এই গণনাটাকে 12টা মাসে বিভক্ত করেছেন। সেই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। রমজানের পরেই যে 4টি মাসের মর্যাদা অন্যান্য মাসের চাইতে অনেক বেশি, আল্লাহর কোরআন সেটা প্রমাণ দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সেই 4টি মাস হচ্ছে মুহররম, জিলকদ, জিলহজ এবং রজব। 3টি মাস একসঙ্গে এবং রজব মাসটা আলাদা ভিন্ন জায়গায়। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। সেই মুহররম মাস শুরু হয়েছে, মুহররম মাসের আজকে 3 তারিখ অতিবাহিত হচ্ছে। এই মুহররম মাসটাকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস হিসেবে অভিহিত করা হয়েছে। সুতরাং অন্যান্য মাসও আল্লাহর মাস, অন্যান্য ঘর আল্লাহর ঘর, কিন্তু কাবা ঘরকে বাইতুল্লাহ বা মসজিদকে আল্লাহর ঘর হিসেবে অভিহিত করা হয়। ঠিক অন্যান্য মাস আল্লাহ পাকের, কিন্তু হাদিসের ভাষায় মুহররম মাসটাকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস হিসেবে অভিহিত করা হয়েছে। সুতরাং অন্যান্য মাসের চাইতে এই মাসের গুরুত্ব অনেক বেশি। এই মুহররম মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি রোজা রাখতেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের 10 তারিখে আশুরা রোজাটাকে আল্লাহর রাসূল ফরজ হিসেবে আদায় করতেন। এরপর যখন রমজানের রোজা ফরজ বিধান হিসেবে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে ইকরামদেরকে বলেন যে তোমরা যারা ইচ্ছা মুহররমের আশুরার রোজা রাখতে পারো, যারা ইচ্ছা এই মুহররমের রোজা তোমরা নাও রাখতে পারো। স্বাধীনতা দিয়েছেন মুহররমের রোজার ব্যাপারে। এই মুহররমের 10 তারিখটাকে আশুরা বলা হয়।
আশুরা বলতে শুধুমাত্র কারবালার সেই হৃদয় বিদারক ঘটনাটাই নয়। আশুরা আশারা থেকে আসছে। আশারা মানে 10। তার মানে হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য, বিশেষ করে নবী রাসূলদের জন্য 10টি উপঢৌকন, 10টি মুক্তির পয়গাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দিয়েছেন। সুতরাং এই 10টি সুসংবাদের পরে, অনেক পরে আমাদের মাঝে এসেছে কারবালার এই ঘটনা। সুতরাং কারবালার এই ঘটনা মানি এটাই মূলত আশুরা। আসলে বিষয়টা তা নয়। সেই 10টি ঘটনার মধ্যে ঐতিহাসিকগণ লিখেছেন, সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিনটি ছিল এই মুহররমের 10 তারিখ। এরপর হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী মা হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতে থাকার অনুমতি দিয়েছেন, জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার অনুমতি দিয়েছেন। কিন্তু একটি নিষিদ্ধ গাছ, সে গাছের ফল খেতে নিষেধ করেছেন, এমনকি গাছের কাছে যেতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছের ফল তো খাবেই না, গাছের কাছেও যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া শয়তানের প্ররোচনায় সেই কাজটি করে বসলেন। সেই নিষিদ্ধ গাছের ফল তারা খেয়ে বসলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে বেহেশত থেকে নামিয়ে দিলেন, পৃথিবীতে নামিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার একটি দ্বীপে নামিয়ে দিলেন এবং মা হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় নামিয়ে দিলেন, দুজনকে দুই প্রান্তে। দুজনেই পৃথিবীতে এসে অনুশোচনা করতে লাগলেন, অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। 350 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন। 350 বছর পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে অপেক্ষায় রেখেছেন, ক্ষমা করে দেননি। শেষ পর্যন্ত হযরতে জিবরিল আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আপনি হায়াত শেষ হয়ে যাওয়ার আগেই আল্লাহ পাকের ফরজ ইবাদত হজ আদায় করুন। কিভাবে, কোথায় গিয়ে করতে হবে? হযরতে জিবরিল আলাইহিস সালাম পথ দেখিয়ে দিচ্ছেন। আরাফাতের ময়দানে দুজনকে আসতে হবে। হযরতে আদম আলাইহিস সালাম সেই শ্রীলঙ্কা থেকে রওনা করলেন, মা হাওয়া জেদ্দা থেকে রওনা করলেন। আরাফাতের ময়দানে জাবালে রহমত, ছোট্ট একটু পাহাড় আছে, যেই পাহাড়ের মাঝখানে, একেবারে মাঝখানে ঠিক এই ধরনের একটা পিলার আছে, আমাদের মসজিদের মাঝখানে যে পিলার, এখানেই দুজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে এবং মা হাওয়ার সঙ্গে দীর্ঘ 350 বছর পর দুজনের সঙ্গে দেখা হয়। দুজন দুজনকে জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, হজের অন্যান্য কাজ শেষ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে কয়েকটি কালেমা, কয়েকটি কথা বসিয়ে দিলেন। অনেকভাবে তো ক্ষমা চাইল, ক্ষমা এখনো করা হয় নাই। আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, হযরত আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ পাক কিছু কথা বসিয়ে দিলেন। এবার হযরত আদম আলাইহিস সালাম সেই কথাগুলো দিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন, তওবা করলেন। সেই কথাগুলো কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমরা আমাদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, সুতরাং আপনি যদি আমাদেরকে ক্ষমা করে না দেন, আপনি যদি আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তাহলে আমরা চিরদিনের জন্য জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর পরে হযরতে আদম আলাইহিস সালামকে যেদিন ক্ষমা করে দিয়েছিলেন, সেই দিনটি ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তিনি পৃথিবীর মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন। নবুয়ত প্রাপ্তির পরে 950 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন। মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করেনি, মাত্র কয়েকজন তার কালেমার দাওয়াত গ্রহণ করেছিলেন। কোনো কোনো বর্ণনায় 4 জন, কোনো কোনো বর্ণনায় 5 জন, 9 জন পর্যন্ত। হযরতে নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত যখন দিতেন, তখন তার জাতি এটাকে তিরস্কার করত, ঠাট্টা বিদ্রুপ করত, বিভিন্ন গালি দিত। এই কালেমার পথ থেকে তাকে ফেরানোর জন্য শেষ পর্যন্ত তারা তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত পর্যন্ত করত। একদিন জালিমগুলো যখন হযরতে নূহ আলাইহিস সালামকে পিটাতে পিটাতে সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছে, এই অবস্থায় তার স্ত্রী সেখানে উপস্থিত হয়েছে। তার স্ত্রী সেই জালিমদেরকে বলছে, একে তোমরা মেরে ফেলো না, আর পিটাইও না, কারণ এ হলো নির্বোধ, এ কিচ্ছু বোঝে না, সঠিক কোনো কথা বলতেও পারে না। এ কথা যখন আপন স্ত্রীর মুখ থেকে হযরতে নূহ আলাইহিস সালাম শুনলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এই জাতির জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তিনি আবেদন করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে সেই দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক তাকে প্রস্তাব দিলেন, তুমি একটি নৌকা তৈরি করো, সেই নৌকার মধ্যে তোমার অনুসারী এবং সমস্ত প্রাণীকে জোড়ায় জোড়া ওঠাও, এরপর পৃথিবীর মানুষকে আমি শাস্তি দিব। হযরত নূহ আলাইহিস সালাম সেটাই করলেন। এরপর প্রচন্ড তুফান শুরু হয়ে গেল। 40 দিন পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়েছে, আর জমিন থেকে পানি উত্তোলিত হয়েছে 40 দিন পর্যন্ত। সেই আরব শহরগুলোর শহর, নগর, বন্দর সব তলিয়ে গেছে, এমনকি পাহাড়ের চূড়া পর্যন্ত তলিয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালাম শুধুমাত্র তার অনুসারীদেরকে নিয়ে এবং কিছু প্রাণীদেরকে নিয়ে নৌকায় আশ্রয় নিয়েছেন, আর বাদবাকি সব তলিয়ে মরে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, তার সন্তান সহ হাবুডুবু খাচ্ছে। হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, ও সন্তান, আমার নৌকায় ওঠো, জাহাজে ওঠো। সন্তান উঠলেন না। সন্তান বললেন যে, না, আমি উঠবো না, আমি ওই পাহাড়ের চূড়ায় আশ্রয় নিব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে ধমক দিলেন, নূহ, এমন সন্তান তোমার তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখিরাত মানে না, এমন সন্তানকে তুমি যদি আহাল বলে পরিচয় দাও, তাহলে নবুয়তের দফতর থেকে তোমার নাম কেটে দেব। এই 40 দিন পানিতে সব কিছু তলিয়ে যাওয়ার পরে, 40 দিন পর হযরতে নূহ আলাইহিস সালাম যখন মাটির নাগাল পেলেন জুদ নামক পর্বতের মধ্যে, যখন তিনি অবতরণ করলেন, নামলেন, এই দিনটি ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। কি অপরাধ? কোনো অপরাধ না। তিনি মূর্তির কাছে মাথা নত করবেন না, তিনি অসত্যের কাছে পরাজিত হবেন না, পরাভূত হবেন না। তিনি একমাত্র আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সেই মহান সত্তার দিকে আমি আমার চেহারাটাকে ঘুরিয়ে দিলাম, যিনি ওই আকাশ এবং পৃথিবীর একচ্ছত্র অধিপতি এবং এগুলোর সৃষ্টিকর্তা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। ফেলে দিচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইব্রাহিম, তোমাকে তো আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে আগুন থেকে বাঁচিয়ে দেই, আর আগুনগুলো উঠিয়ে নমরুদের বংশ জ্বালিয়ে শেষ করে দেই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতার কাছে সাহায্য চান নাই,
তিনি বলেছেন, আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যেই খোদা তার গোলামের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেন না। আমি আগুনে পড়ে গেলে আমার রব যদি সন্তুষ্ট হন তাহলে আমি আগুনের মধ্যে পুড়ে মরতে রাজি আছি। ইমানের অগ্নি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিল ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত এই অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদের অগ্নিকুণ্ডটাকে আল্লাহ পাক বাগানে পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেখানে আগুন জ্বলে কিন্তু ইব্রাহিম জ্বলে না। আগুনের সব কিছু পড়ে ছারখার করে দিচ্ছে, ইব্রাহিমের একটা পশমও পড়ে না। নমরুদ অট্টালিকার উপর উঠে দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আগুন জ্বলে, ইব্রাহিম জ্বলে না, সব পড়ে ইব্রাহিম পড়ে না। নমরুদ আগুনকে জিজ্ঞেস করলো, আগুন তোর হলো কি? তোর কি জ্বালানি শক্তি শেষ হয়ে গেছে কিনা? আমার শত্রু ইব্রাহিমকে কেন জ্বালাতে পারতেছিস না? আগুন থেকে মানুষের মতো জবাব ভেসে আসলো। আগুন বলল, নমরুদ তুই এসে দেখ আমার জ্বালানি শক্তি শেষ হয়ে গেছে কিনা। তোকে সহ তামাম দুনিয়া জ্বালিয়ে ছারখার করে দিতে পারবো, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমার নাই, কারণ আমি হচ্ছি মাখলুক, আল্লাহ পাক হচ্ছেন খালিক। আল্লাহ পাক নির্দেশ করেছেন আমি যেন ইব্রাহিমকে না জ্বালাই। এই 40 দিন পর্যন্ত নমরুদ এসে অগ্নিকুণ্ডের মধ্যে অবস্থান করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর যখন আল্লাহ পাক তাকে বের করে আনলেন, সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুতরাং এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের প্রতি বড় বড় সুসংবাদ, বড় বড় ইহসান করেছেন। সুতরাং আশুরা মানেই শুধুমাত্র দুঃখ নয়, শুধুমাত্র কারবালার সেই ঘটনা নয়। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে কোনো কোনো বর্ণনায় আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ঐতিক আকাঙ্ক্ষা অনুযায়ী তাকে দুনিয়া থেকে চতুর্থ আকাশে তুলে নিয়েছিলেন যেদিন, সেদিনও ছিল এই আশুরার 10 তারিখ। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই তাকে ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলে দিল। অপরাধ কি? কোনো অপরাধ না, পিতা তাকে বেশি ভালোবাসে। কেন? সে পিতার বেশি বিশ্বস্ত, বেশি অনুগত, বেশি বিনয়ী। পিতার প্রত্যেকটা কথাকে অবনত মস্তকে মেনে নেয়, কোনো প্রতিবাদ করে না, কোনো প্রতিরোধ করে না, কোনো মাথা ঝাঁকি দেয় না। সুতরাং এমন সন্তানকে পিতা মাতা তো বেশি ভালোবাসবেই, এমন সন্তানই তো বিশ্বস্ত, তার উপর আস্থা রাখা যায়। 10 ভাই সহ্য করতে পারল না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে নিয়ে গেল, নিয়ে কেনানের একটা কূপের মধ্যে ফেলে দিল। তার হাত পা বেঁধেছে, রশি দিয়ে বেঁধেছে, এরপর কূপের মধ্যে ছেড়ে দিচ্ছে, তাকে মেরে ফেলে দিবে। 40 হাত পর্যন্ত নামিয়ে দিয়েছে কূপের মধ্যে। এবার ভাইয়েরা পানি মেপে দেখে কুয়ার পানি হচ্ছে 80 হাত নিচে। ভাইরা বলতেছে এত রশি খরচ করা যাবে না, রশি কেটে দাও। এক ভাই বলতেছে পড়ে মরুক। এই কঠিন অবস্থার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইলেন, কারণ দুনিয়ার সমস্ত সাহায্যের দুয়ার যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের দুয়ার তখনও খোলা থাকে, এই বিশ্বাস তার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন। হযরত জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল তুমি কোথায়? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিচ্ছে, রশি কেটে দিচ্ছে। আমার ইউসুফ কুয়ার মধ্যে পানি কাদার মধ্যে গেড়ে যাবে। এই কঠিন বিপদে ইউসুফ একমাত্র আমার কাছে সাহায্য চাচ্ছে, তাড়াতাড়ি চলে যাও, ইউসুফকে গিয়ে উদ্ধার করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা নামক জায়গায় তার সদর দপ্তর অবস্থান করছেন। ভাইয়েরা রশি কেটে দিচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক কোরাল দিয়ে এসে কেনানের কূপের মধ্যে দাঁড়িয়ে দুটি হাত পেতে দাঁড়িয়ে আছেন। ভাইয়েরা রশি কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলের মধ্যে পড়লেন। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউক লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করার চেষ্টা করে, পারবে না। উপকার ততটুকুন পারবে যতটুকুন উপকার আল্লাহ পাক তোমার কিসমতে লিখে রেখেছেন। ওয়ালা ইজতামাআত আলা আন ইয়াদুররুক, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা যদি করে, পারবে না। ততটুকুন ক্ষতি করতে পারবে যতটুকুন ক্ষতি আল্লাহ পাক তোমার কিসমতে লিখে রেখেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে বলছেন, রব্বুল আলামিন আপনি বলেছেন ইউসুফকে ধরতে আমি ধরেছি, এবার আমি কি করব? আল্লাহ পাক হযরতে জিবরিলকে বললেন, জিবরিল ওই কুয়ার মধ্যে পানির নিচে একটা পাথর আছে, বড় একটা পাথর। আমি সেই পাথরকে নির্দেশ দিয়েছি অল্প সময়ের মধ্যেই পাথর উপরে ভেসে উঠবে, আমার ইউসুফকে ওই পাথরের মধ্যে বসিয়ে দিবে। 3 দিন পর্যন্ত এই কুয়ার মধ্যে আমার ইউসুফ আমার মেহমান হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ যাকে কষ্ট দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি রাজি হন, খুশি হন, তার কার্যকলাপে সন্তুষ্ট হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাদরে গ্রহণ করেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন 3 দিন পর্যন্ত ইউসুফ আমার মেহমান হিসেবে কুয়ার মধ্যে থাকবে। 3 দিন পর্যন্ত বেহেশত থেকে ভালো ভালো খাবার নিয়ে আমার ইউসুফকে কুয়ার মধ্যে খেতে দিলে। সুবহানাল্লাহ। এই 3 দিন পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে ওঠার ব্যবস্থা করে দিলেন। এরপরে অনেক ঘটনা। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনেক ষড়যন্ত্রের শিকার তিনি হলেন, জেল পর্যন্ত খাটলেন 13টি বছর। এই 13 বছর জেল খাটার পরে আল্লাহ পাক যখন তাকে মুক্তি দান করলেন, তাকে সিংহাসনে বসালেন। খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব আল্লাহ পাক যেদিন তাকে দান করলেন, এই দিনটি ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করলেন রোগ দিয়ে। সমস্ত শরীর পচে গেল, দুর্গন্ধ হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে পোকা ঝরছে। 18টি বছর পর্যন্ত তিনি এই রোগ ভোগ করলেন। আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করেন নাই, কোনো প্রতিবাদ করেন নাই। তিনি বলছেন, রব্বুল আলামিন রোগ দিয়েছেন আপনি, বলার আবার কিচ্ছু নেই। 18 বছর পর যখন তিনি দেখলেন তার জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে, তখন তিনি বললেন, রব্বুল আলামিন এই 18টি বছর পর্যন্ত রোগ ভোগ করেছি, আমি কোনো আপত্তি করি নাই, যেহেতু রোগ দিয়েছেন আপনি, এখন তোমার জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে, যে জিহ্বা দিয়ে আমি আপনার জিকির করি, আমি আপনার জিকিরটা কি দিয়ে করব? তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমার জিহ্বাটাকে আপনি ভালো করে দেন। এই 18 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বা ভালো করে দিলেন, সমস্ত শরীরকে সুস্থ করে দিলেন, মুক্তি দান করলেন, সেই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলে দিল। মাছকে কোনো তাফসীরের মধ্যে আসছে ওই মাছকে আবার আরেকটা মাছ গিলে ফেলে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম একেবারে মাটির তলদেশে, তিনি এক সময় মনে করলেন আমি বোধহয় মরে গেছি। হাত পা নাড়া দিয়ে দেখেন না, মরি নাই। মাছের পেটের ভিতরে অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের ঘোর অন্ধকার। এই অন্ধকারের মধ্যে তিনি উঠে বসলেন, তিনি সিজদায় পড়ে গেলেন, তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহর সাহায্য চাইলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আর আমি তো জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি তওবা করলেন, নিজের অক্ষমতা প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাতুন। হযরত ইউনূস আলাইহিস সালাম যদি আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইতেন, আমার সাহায্য যদি না চাইতেন, করোনা ভিক্ষা যদি না করতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে মাছের পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক যেদিন রেহাই দিলেন, যেদিন তিনি একদম
মাটিতে অবতরণ করলেন মাছের পেট থেকে, সেই দিনটিও ছিল এই আশুরার 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতিকে যেদিন রেহাই দিয়েছিলেন, সেই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইহুদিদের অত্যাচার থেকে মুক্ত করে তাকে আসমানে তুলে নিয়েছিলেন, সেটাও ছিল আশুরার 10 তারিখ। এগুলো ছিল সব মুসলমানদের জন্য অত্যন্ত ভালো ভালো সংবাদ, সুসংবাদ। কিন্তু এই আশুরার মুহররমের 10 তারিখ আশুরার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 70 জন অনুসারী নিয়ে কারবালা প্রান্তরে যেই নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন, সেটাই আসলে আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত কষ্টের। সুতরাং সেই আশুরা উপলক্ষে আমাদের করণীয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করণীয় নির্ধারণ করেছেন, বর্জনীয় নির্ধারণ করেছেন, যে মুহররম উপলক্ষে আশুরার 10 তারিখ উপলক্ষে আমাদের করণীয় কি হবে। এটা আল্লাহ পাক নির্ধারণ দিয়েছেন, আল্লাহর রাসূল নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার 10 তারিখে রোজা রাখলে আমি আশা করি, আল্লাহর কাছে প্রত্যাশা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার বিগত জীবনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা। তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিরা যা করে তার খেলাফ করো, তার উল্টাটা করো। সেটা কি? আল্লাহ রাসূল মদিনাতে গিয়ে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখলেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, এই দিনে তোমরা কেন রোজা রাখো? তারা বললেন, এই দিনে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল জাতিকে আল্লাহ পাক ফেরাউনের আক্রমণ থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, তার শুকরিয়া স্বরূপ আমরা রোজা আদায় করি। আল্লাহ রাসূল বললেন, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ, আমরা তাকে অনেক বেশি অনুসরণ করি, সুতরাং আমরাও এই দিনে রোজা রাখবো। সাহাবা ইকরামদেরকে বললেন, ইহুদিরা যেভাবে একদিন রোজা রাখে, শুধুমাত্র আশুরার দিনে তোমরা এভাবে রেখো না, তোমরা হয়তো তার আগে একদিন 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এভাবে তাদের ব্যতিক্রম, তাদের উল্টা ভাবে তোমরা রোজা আদায় করো। আশুরার রোজা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একটি রেখেছেন, কিন্তু আল্লাহর রাসূলের ঐকান্তিক ইচ্ছে ছিল সামনে বছর থেকে আল্লাহ রাসূল 2 দিন রোজা রাখবেন, কিন্তু পরবর্তী বছর আল্লাহ রাসূল আর হায়াত পাননি, যার কারণে আল্লাহ রাসূলের সেই ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে আমরা যেন আশুরার রোজা রাখবো, 2 দিন রোজা রাখবো, হয়তো 9-10 অথবা 10 এবং 11। এই আশুরার দিনে বর্জনীয় কিছু কাজ আছে, এটা আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক নির্ধারণ করেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই দিন তোমরা নিজেদের উপর অত্যাচার করো না। আল্লাহ পাক জানেন 1400 বছর আগে, আমাদের সৃষ্টির আগেই জানেন যে হযরতে হুসাইনের ওই শাহাদাত নিয়ে পৃথিবীর মানুষ তামাশা করবে। সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনে কারিমে পরিষ্কার বলে দিয়েছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এদিন তোমরা তোমাদের উপর জুলুম করো না, তোমাদের দেহকে ক্ষত বিক্ষত করো না, ইহুদিদের মতো জাহেলদের মতো সেদিন চিৎকার করো না, আমার নবীর সাহাবাদেরকে সেদিন গালি দিও না। আল্লাহ পাক এ কথা বুঝিয়ে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ। সেই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে না যেই ব্যক্তি আশুরার দিনে সে শোকের কারণে তার বুক চাপড়ায়। আল্লাহ রাসূল বলেছেন, দারাবাল হুদুদ, বুক চাপড়ায়। অশাক্কাল জুয়ুব, নিজের দেহকে ক্ষত বিক্ষত করে। দেখেন, চাকু এরপর শিকলের সাথে পেঁচিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এটা আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দিয়েছেন যে এমনটি হবে, যার কারণে রাসূল পরিষ্কারভাবে বলে দিয়েছেন, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে দলভুক্ত নয়। যেই ব্যক্তি তার শরীরটিকে ক্ষত বিক্ষত করে, যেই ব্যক্তি শোকের কারণে তার বুক চাপড়ায়। এরপরে বলেছেন, বিদাওয়াল জাহিলিয়াহ, আর জাহিলি যুগের মতো চিৎকার করে, আওয়াজ করে, চেঁচামেচি করে।
আমার হাবিবের সাহাবাদেরকে গালি দেয়, আল্লাহ রাসূল বলেছেন সে আমার উম্মতের মধ্যে দলভুক্ত নয়। এই জন্য ভাইয়ের আমার, যে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে দিনটি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন, 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুতরাং সেই দিনটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা রোজা আদায় করব। আল্লাহ পাকের রাসূলের ঐকান্তিক ইচ্ছার যে প্রতিফলন, হয়তো 9-10 অথবা 10-11 রোজা রেখে আল্লাহর রাসূলের একটা সুন্নতকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করব। পারবো না ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী এই দিনটি যেন আমরা রোজার মাধ্যমে অতিবাহিত করতে পারি সেই তৌফিক দান করুন, এবং সমস্ত বিদআত কাজ বর্জন করার মতো ঈমানের শক্তি আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।